কাপড়টা উঠান। দেরি করে লাভ নেই, উঠান কাপড়। ঠিক করো না, আমাকে অখুশি করো না। আমি সবাইকেই ম্যানেজ করে নিয়ে চলবো, চলুন এত কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক আগে। চলুন তো। কিছুতেই ঘুমাতে পারছি না। কি কত রাত হয়ে গেল, অথচ ঘুম আসছে না। ঘুমাচ্ছি না জেগে আছি? জেগে আছি। কারণ তেলটা তো দরকার হবে, তেলটা এখানে রাখি। ঘুমাচ্ছে না জেগে আছি? জেগেই আছি। ওইদিকে তো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ দেখে বকার কেউ কিছু নেই, কেউ কিছু বলবেও না। জেগেই তো আছি। আমি জানি আপনি জেগে আছেন, ঘুমাননি। ও তুমি আসো আসো, এখানে বসো। এত রাতে ছেলে জেগে আছে? না, জেগে থাকলে তো আসতেই পারতাম না। হ্যাঁ, ও জানলে আবার বকাঝকা করবে। ঘুম পাড়িয়ে তারপর এলাম, সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে। আচ্ছা, যাক, কিন্তু ঘুমিয়ে গেছি। আপনি তো ঘুমাননি দেখছি এখনো। না, ঘুম আসছে না। আসবে কি করে? ঘুম সেই তো ঘুমের যেটা কিভাবে দরকার আসবে? সেটা যদি না দেওয়া হয় তাহলে কিভাবে ঘুম আসবে? কিভাবে? আরাম তো দরকার, তাই না? এত রাত্রে তুমি আমার ঘরে, লোকে জানলে কে কি ভাববে? আরে ভাবুক না। ছেলে কি করছে? ছেলে জানে? ও তো শুনলেই তো বকাবকি করবে। এই গোপন কথা কি কাউকে জানানো যাবে নাকি? আপনিও না, কি বলেন? সেই তো, তোমার জন্য তো ভয় হয়, কেউ যদি দেখে ফেলে আমার ঘরে তুমি এত রাতে আসছো। দেখলে ক্ষতি আছে কেউ?
কি জানি বাবা, আমার খুব ভয় করে। তোমাকে আমি, ভয়ের কিচ্ছু নেই। কেউ বকাবকি করুক বা খারাপ চোখে দেখুক, সেইটা তো আমি ভাবতে পারি না। আমি যদি আপনার কথা আমার না খুব ভাবি, কষ্ট হয় তোমার জন্য। আমি যদি আপনার কথা না ভাবি, কে ভাববে বলুন তো? সেটা তো আর কেউ ঠিক। আছে? আপনার সব দায়িত্ব তো আমার ওপরেই। সেই জন্যই তো তোমাকে আমার হারাবার ভয়। ছেলে কি ঘুমিয়ে গেছে না? সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগেই তো এলাম। তা তুমি ঘুমাবে না? আপনি এই ঘরে ছটফট করছেন, আমি কি বুঝি না কি আপনার করবো বলো? কষ্টটা? আর আমি জানি, কিভাবে ঘুমোই বলুন তো? জানি তুমি তুমি এসে আমাকে শান্ত করে দেবে, আরাম দেবে, কিন্তু তার জন্যই তো আশা। তোমার জন্য ভয় হয়। কিসের ভয়? কেউ যদি খারাপ ভাবে। কেউ দেখবে তো? না দেখলে? যাক, তা তো সব দিক ভেবে চিন্তে করেছ। তুমি খুব বুদ্ধিমতী। তাই? হ্যাঁ, বুদ্ধিমতী দেখেই তো আপনি পছন্দ করে নিয়ে এসেছিলেন এই বাড়িতে। হ্যাঁ, যাতে ছেলের সাথে সাথে আমাকেও একটু দেখবে। তাহলে অনেক আশা নিয়ে তো আপনি নিয়ে এসেছিলেন, তাহলে হ্যাঁ, কিভাবে সেই আশা আপনার আমি নষ্ট করে দিই? হ্যাঁ, সেটা ঠিক। তুমি তুমি আমার দিকেও নজর রাখো, ছেলেকেও অখুশি করো না, আমাকেও অখুশি করো না। আমি সবাইকেই ম্যানেজ করে নিয়ে চলবো, আপনার একটু টেনশন নেই। চলুন, এত কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক আগে। চলুন তো। করবে এখন? আপনার তো কষ্ট হচ্ছে না? সে তো হচ্ছে। তাহলে আপনার কষ্টের জন্যই তো আমি এসেছি। আপনার কষ্টটা তো দূর করি, আপনি একটু আরাম পান। তাহলে এসো তাড়াতাড়ি, উঠান, শুরু করে দাও। কাপড়টা উঠান। দেরি করে লাভ নেই। উঠান কাপড়টা। কি হলো? কি বলো? কাপড়টা উঠাতে বললাম তো, উঠান। হ্যাঁ, এ নাও। আর একটু উঠান। আরো? হুম। কারেন্টটা এমন সময় চলে গেছে না, কিচ্ছু দেখা যায় না অন্ধকারে। আর একটু উঠান। আরো? আর একটু উঠান না। আরো? আর একটু উঠান। না, আমার কেমন করে। আচ্ছা ঠিক আছে। আরে, কারেন্টটা চলে গেছিল, চলে এলো। হ্যাঁ, নিন ঠিক আছে। দেখি। আমি জানি যে আপনি গোটা রাত কষ্ট পাবেন আমি না আসলে, এই জন্যই আমার আশা। ঠিক বুঝলেন? আছে, তাহলে আর বেশি দেরি করে লাভ নেই। বলছি ওষুধটা দেব? ওষুধ? ওষুধটা খেলে কিন্তু আরো আরামটা পাবেন। ওষুধটা খেয়েছিলাম সন্ধ্যাবেলায়। বিকেলে যখন দেখলাম আমি, ও আসতে বলি না হলে আবার শুনতে পাবে আপনার ছেলে। বিকেলে যখন দেখলাম মাঠে থেকে হেঁটে আসলেন, দেখলাম খোঁড়াতে খোঁড়াতে আসছেন। বাতের ব্যথাটা বেড়েছে, এই জন্য আমি সব কাজ সেরে সবাইকে ঘুম পাড়িয়ে আপনার জন্য তেল গরম করে, রসুন তেল একটু, রসুন থেতলে তেলে দিয়ে রসুন তেল গরম করে নিয়ে এলাম। জানি তো আপনি পারবেন না, আপনার রাত কাটবে না না হলে। ঠিক আছে, তাহলে করে দাও। উঠান না আর একটু। আরে উঠান। ও,
দেখি হাতগুলোতে একটু দিয়ে দিই। আপনি খুব খুব করে কাশছিলেন না, দেখি তো একটু গলাটা। এই জন্য তোমার প্রতি আমার এত, তোমাকে ভালো লাগে। দেখি ওই হাতের তলাটা আমার এত খেয়াল রাখো তুমি। দেখুন, আমার নিজের মেয়েও হলেও এত খেয়াল হয়তো রাখতো না। মানুষের বয়স হয়ে গেলে না তুমি- সে বাচ্চার সমান হয়ে যায়। আমাদের প্রত্যেকের কর্তব্য তার সেবা যত্ন করা, তার খেয়াল রাখা কখন কি হচ্ছে। আমাদের বাচ্চা যেমন সারাদিন খেলাধুলা করে করে রাতে একটু তেল মালিশ মালিশ না করে দিলে ঠিকঠাক ঘুমোতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেম আপনারও এখন বয়স হয়েছে, আপনি আর নিজেকে বড় ভাববেন না, বুঝলেন? বয়স হয়েছে, চুপ করে শুয়ে থাকবেন বাচ্চার মতো। এখন আপনি বাচ্চাই, যা যা দরকার আমাকে বলবেন। ঠিক আর এই কর্তব্য না করে কি করে থাকি বলুন তো? তুমি- প্রত্যেকটি তুমি- গার্জেনরা তো সন্তানদেরকে বড় করে এই আশাতেই, তাই না, যে বয়সকালে একটু সেবা নেব, একটু যত্ন নেব। তুমি তোমার বউমা না, তুমি তোমার নিজের মেয়ে। জানি না নিজের মেয়ে হলে এত করতো কিনা, মনে হয় করতো না। এটা তো আমার কর্তব্য। আমার মা মারা গেছে, মায়ের পর একমাত্র তোমাকেই সেই তো জায়গাটা আমি দেখতে পাই। আবার মায়ের কথা পড়ে পড়ে, মায়ের মতো তুমি আমার যত্ন নাও, আমার সেবা করো। তুমি আচ্ছা ঠিক আছে, আর বকতে হবে না, ঘুমিয়ে পড়ুন তো। আচ্ছা, এবার ঘুমিয়ে আমি পড়ুন, ঘুমিয়ে আরাম পড়ি। লাগছে একটু? অনেক আরাম। ঘুমিয়ে পড়ুন, আমি আসি। ঠিক আছে, লাইটগুলো একটু অফ করে দিও। কারেন্ট ছিল না, আপনি অন্ধকারে ঘুমাচ্ছিলেন, দেখলাম হঠাৎ কারেন্ট এলো। একটু off করে ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। দাও।